আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা নতুন আরেকটি ডিজিজ নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে শিশুদের কেন হাম হয় বা এর লক্ষণ কী, এর চিকিৎসা কী? এ বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। হাম এক ধরনের ভাইরাসজনিত রোগ। প্যারামিক্সো ভাইরাসের কারণে রোগটি হয়। সাধারণত ৫ বছর বয়সে বাচ্চাদের এ রোগ বেশি দেখা দেয়। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম এবং গর্ভবতী নারীদেরও এ রোগে আক্রান্ত হওয়ার বেশি ঝুঁকি থাকে। হাম একটি ছোঁয়াচে রোগ। হাসি-কাশির মাধ্যমে এ রোগ ছড়ায়। তাই ঘরে তাই ফ্যামিলির অথবা পরিবারের কারো হাম হলে তাকে অবশ্যই আলাদা রাখতে হবে। হামের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। কী কারণে হাম হয় সে বিষয়ে আরও কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, চোখের বিভিন্ন ধরনের সমস্যা, অন্ধ হওয়ার ঝুঁকি ও বিভিন্ন ধরনের মস্তিষ্কের সমস্যা, এমনকি জ্বর সহ চিহ্ন হতে পারে। হামের যে উপসর্গগুলো হতে পারে সে বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। হাম সাধারণত ৩ টি পর্যায়ে হয়ে থাকে। পডমাল পর্যায়, এক্সটার্ন পর্যায় এবং কনভালশন পর্যায়। ১ম পর্যায়ে এই পর্যায়ে জ্বর কারো ক্ষেত্রে মৃদু এবং বেশিরভাগ ক্ষেত্রে হাই ফিভার হয়। ১০২ থেকে ১০৩ এর কাছাকাছি জ্বর থাকে, বাচ্চাদের কাশি থাকে, চোখ দিয়ে নাক দিয়ে পানি, কাশি উম সং হাসি-কাশির সমস্যাটা বেশি দেখা দেয়। এসব সমস্যা ২ থেকে ৩ দিন অথবা ৩ থেকে ৪ দিন সময় থাকে। অনেক ক্ষেত্রে কারো ৬-৭ দিন থাকতে পারে। বিশেষ করে একসঙ্গে অনেক শিশু একসাথে চলাফেরা করলে তাদের মাঝে এই সমস্যাগুলো দেখা দেয়। ক্ষুধা-মন্দা, খাওয়ার অরুচিও থাকতে পারে। কখনো, কখনো রক্তক্ষরণ হয়। একসময় অ্যা হ্রাস খুবই বিরল, যা শিশুর সম্পূর্ণভাবে আবার অনেকে সুস্থ হয়ে যায়। ৪৮ ঘন্টা পর বাচ্চার জ্বর এমনিতেই কমে যায়। হামের কিভাবে প্রতিরোধ করা যায় সে বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যেকোনো বিষয়ে প্রতিরোধের মূল হচ্ছে টিকা। হামের জন্যে দেশে অনেকগুলো টিকা প্রকল্প আছে। হামের জন্য মোট ৩ টি টিকা আছে। এমআর ভ্যাকসিন, আর ভ্যাকসিন ইত্যাদি। এমআর ভ্যাকসিন বাচ্চাদের ৯ মাস বয়সে, আরেকটি দেওয়া হয় ১৫ মাস বয়সে। ৯ মাসে এবং ১৫ মাসের ভ্যাকসিন দেয়া থাকে, তাহলে অবশ্যই বাচ্চাদের আর পরবর্তীতে টিকা নাও লাগতে পারে। অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেনে চলতে হবে। বন্ধুরা, হামের কারণ, লক্ষণ এবং রোগ নির্ণয়, চিকিৎসা বিষয়ে কিছুটা এখন ধারণা দেওয়ার চেষ্টা করব। হাম রুবেলা নামেও অনেক জায়গায় পরিচিত হতে পারে। অত্যন্ত সংক্রামক একটি ব্যাধি, শ্বাসযন্ত্রকে প্রভাবিত করে। এটি আক্রান্ত ব্যক্তির হাসি-কাশির মাধ্যমে নির্গত ফোঁটার মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাসটি বাতাসে পৃষ্ঠতলে কয়েক ঘন্টা ধরে সক্রিয় থাকতে পারে। কেবল বাসনপত্র, পানীয় ভাগ করে নেয়া এবং আক্রান্ত ব্যক্তির সাথে ঘরে থাকার ফলে সংক্রমণ হতে পারে। বিশেষ করে আক্রান্ত রোগীকে উম ৪ থেকে ৫ দিন অথবা ৭ দিন আলাদা রাখাই সবচাইতে উত্তম। যদি আপনার মনে হয় যে আপনার এই রোগে সংক্রমিত হয়েছেন এবং টিকা গ্রহণ করেননি, তাহলে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ, সংক্রমণ প্রতিরোধে সাহায্য করার জন্য সংস্পর্শে আসার ৭২ ঘন্টার মধ্যে হামের টিকা নিতে হবে। বিকল্পভাবে রোগীর তীব্রতা কমাতে রোগীর সংস্পর্শে আসা গ্লোবিউলিন দেওয়া যেতে পারে। সংস্পর্শে আসা ৬ দিনের মধ্যে ইমিউন গ্লোবিউলিন দেওয়া যেতে পারে। প্রাথমিক শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা সেবা উল্লেখযোগ্যভাবে ফলাফলে উন্নতি ঘটায় এবং ঝুঁকির হ্রাস কমায়। এর মূলত চিকিৎসা এগুলো এই হামের চিকিৎসা মূলত এর বিকল্প চিকিৎসা রয়েছে। হামের রোগীকে অবশ্যই লক্ষণ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়ে থাকে। অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। বিশেষ করে হসপিটালাইজেশন এর মাধ্যমে চিকিৎসা গ্রহণ করতে হবে। হামের জন্য কখন ডাক্তারের সাথে দেখা করবেন? আপনার হামের সংস্পর্শে আসার সন্দেহ আছে, উচ্চ জ্বর এবং ক্রমাগত কাশি, ফুসকুড়ির মতো লক্ষণ দেখা দেয়। জ্বর ১০৪ এর বেশি হলে, কয়েকদিন বেশি স্থায়ী হলে লক্ষণগুলো উন্নতি হয়, কিন্তু জ্বর রোগীর গায়ে থাকে। রোগী একটি ছোট শিশু এবং গর্ভবতী অথবা তার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই দুর্বল। আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে। আপনার সন্তান বা পরিবারের সদস্যদের হামের টিকা দেওয়া আছে কিনা, যদি দেওয়া থাকে তাহলে কখন দিয়েছেন সে বিষয়টা চিকিৎসককে অবগত করতে হবে। আপনি যদি সম্প্রতি বিদেশ ভ্রমণ করছেন অথবা হামে আক্রান্ত কারো সংস্পর্শে এসেছেন অথবা পরিবারের অন্যান্য সদস্যদের টিকা দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে অবশ্যই
অবগত হতে হবে। আপনার ডাক্তার ফুসকুড়ি পরীক্ষা করবে এবং কলিকের দাগ পরীক্ষা করবে এবং অ্যান্টিবডি রক্ত পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় নিশ্চিত করতে পারেন। যদি ডিহাইড্রেশনের লক্ষণ দেখা দেয় তাহলে ডাক্তার মৌলিক পূর্ণ হাইড্রেশনের সমাধান এবং ইলেক্ট্রোলাইট তরল সুপারিশ করতে পারে। MMR টিকা অত্যন্ত নিরাপদ, গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই বিরল। 10 লক্ষ ডোজের মধ্যে একটি রকম ক্ষেত্রে ঘটে। একাধিক বৈজ্ঞানিক গবেষণা নিশ্চিত করে MR টিকা এবং গ্রহণ করতে হবে। অটিজমের মধ্যে কোনো যোগসূত্র নেই। হামের চিকিৎসা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।